বাতের ব্যথা চাপা পড়ে হার্ট আক্রান্ত হয়ে কাঁধে ব্যথা হওয়ার ঘটনা আমাদের চেলিডোনিয়াম, লাইকোপোডিয়াম এবং সিপিলিনাম এই তিনটি ঔষধেই আছে। প্রত্যেক ঔষধের রোগী প্রায় ডান কাঁধে ব্যথায় আক্রান্ত হয়। হাত উপরের দিকে তুলতে ওই ব্যথা বাড়ে। এমতো অবস্থায় সঠিক ঔষধ নির্বাচন করতে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এই যে বিষয়টা যে আমি যে তিনটি রেমিডিসের কথা বললাম, এই তিনটি রেমিডিসেই কিন্তু এই আমাদের শাস্ত্র অনুসারে বাতের ব্যথা চাপা পড়লে হার্ট আক্রান্ত হয়। এবার এই হার্ট আক্রান্ত যখন হয় তখন কিন্তু কাঁধে ব্যথা হয়। এবার আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি প্রথম দিকে কিন্তু বলে গেছি যে প্রায় ডান কাঁধে আক্রান্ত হয়। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে হার্ট তো বাঁ দিকে থাকে, তাহলে ডান দিকের কাঁধে আক্রান্ত হবে কি করে? কিন্তু এরকমটি ভাবলে হবে না। আমাদের শাস্ত্র অনুসারে এরকমটি ভাবলে হবে না। আমাদের প্রত্যেকটা রেমিডিসের একটা স্বতন্ত্র লক্ষণ আছে, সেই লক্ষণ অনুসারে এটা হয়। তো বাতের ব্যথা যখন চাপা পড়া হয় তখন এই হার্ট আক্রান্ত হলেও এই বেদনা কিন্তু ডান দিকেও হয়। তো এই যে আমি তিনটি রেমিডিসের কথা বললাম, এই তিনটি রেমিডিসের রোগীরা কিন্তু ডান দিকে আক্রান্ত হয় এবং হাত উপরের দিকে তুললে তিনটি রেমিডিসের তাদের বাড়ে। এবং আরও যে লক্ষণগুলো, সেই লক্ষণের সঙ্গে কিন্তু এই তিনটি ঔষধের লক্ষণ প্রায় সেম আসে। তো এর মতো অবস্থায় আপনি যদি সঠিক ঔষধ নির্বাচন করতে চান তাহলে তো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটাই আছে। তাই এই অসুবিধা দূর করার জন্য আজকের ভিডিওতে এই তিনটি ঔষধের পার্থক্যগুলো আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই তিনটি ঔষধের প্রত্যেকটির 5টি করে পার্থক্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন, তাহলে কিন্তু এই কাঁধে ব্যথার রুগীদের আরোগ্য করতে আপনার খুবই সুবিধা হবে। তো যাই হোক, আমরা চটপট জেনে নিই এই তিনটি রেমিডিসের 5টি পার্থক্য কী রয়েছে। নাম্বার 1 পার্থক্য রয়েছে চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়ামের ব্যথা আক্রমণের কোনো সুনির্দিষ্ট স্থান থাকে না। সাধারণত পিঠের নানা স্থান দিয়ে ওই বেদনা ঘুরে বেড়ায়, কিন্তু সিপিলিনামের ব্যথা আক্রমণের সুনির্দিষ্ট স্থান হলো কাঁধের পেশি। এইখানে কথাটা কী হচ্ছে, এই আমাদের যে চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়াম, এই যে রুগীদের কাঁধে ব্যথা, এই কাঁধে ব্যথার রিয়েলি কোনো সুনির্দিষ্ট স্থান থাকে না, পিঠের নানা জায়গা দিয়ে ঘুরে বেড়ায়। তো এগুলো ট্রান্সফারেবল পেইন, তো পিঠের থেকে কাঁধে আক্রমণ করে। তো আমরা যেটা জানলাম যে এই দুটি রেমিডিসের অর্থাৎ চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়াম, এই রেমিডিসের ব্যথা সুনির্দিষ্ট স্থান থাকে না, সাধারণত পিঠের দিকে ঘুরে বেড়ায়। আর কিন্তু সিপিলিনাম ঔষধের ব্যথা কিন্তু এরকম ট্রান্সফারেবল না, ওটা কিন্তু কাঁধের পেশিকেই কেন্দ্র করে হয়। তাহলে প্রথম পার্থক্যটা সুন্দর করে বোঝা গেল। নাম্বার 2 পার্থক্যে আসি। চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়ামের বেদনা ঘিনঘিনে বা ডাল প্রকৃতির এবং তা লিভার এবং পরিপাক যন্ত্রকে কেন্দ্র করে হয়, কিন্তু সিপিলিনামের বেদনা ঘিনঘিনে বা ডাল প্রকৃতি শুধুমাত্র দিনের বেলায় থাকে, কিন্তু রাত্রের বেলায় কিন্তু ঘিনঘিনে প্রকৃতি থাকে না, আরও বেড়ে যায় এবং তা কিন্তু কাঁধকে কেন্দ্র করে হয়। এই বিষয়টা স্পষ্ট করে বুঝতে পারলেন যে এই তিনটি রেমিডিসের কোথায় পার্থক্য। নাম্বার 3 পার্থক্যতে আসি। চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়ামের বেদনা অবিরত অর্থাৎ সবসময় থাকে। অবিরত মানে কি, সব সময় থাকে, সেটাকে অবিরত বলা হয়। কিন্তু সিপিলিনামের বেদনা বিরতিযুক্ত অর্থাৎ সব সময় থাকে না। তো আমি যে কথা বলতে চাইছি, আমাদের যে চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়ামের বেদনা কিন্তু সারাদিন 24 ঘন্টার মধ্যে কিন্তু ওই ঘিন প্রকৃতির থাকে, এই ব্যথা তো জোরালো হয় না। আর যে আমাদের যে সিপিলিনাম যে মেডিসিনটি, এর বেদনা কিন্তু সব সময় থাকে না, রাত্রে বাড়ে, এর বেদনা সব সময় থাকে না, অর্থাৎ এটা আছে বিরতিযুক্ত। তাহলে এই তিনটি রেমিডিসের পার্থক্যগুলো বোঝা গেল এর বেদনার প্রকৃতি সম্পর্কে। পার্থক্য নাম্বার 4-এ আসি। চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়ামের ব্যথা কিন্তু লিভার বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত, কিন্তু সিপিলিনামের বেদনা
সিফিলিস দোষের সাথে সম্পর্কযুক্ত। কেমন ঘটনাটা হলো, আপনি যখনই কাঁধে বেদনার এই ঘটনাগুলো পাবেন, রোগীর বাতের ব্যথা চাপা দেওয়ার ফলে কাঁধের ব্যথা হয়েছে, এই ঘটনার সঙ্গে কিন্তু এই আমাদের এই চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়ামের লিভারের একটা সম্পর্ক আছে। এদের লিভার বাড়ে, তার জন্য এই ঘটনাগুলো হয়। তাহলে আমরা যেটা জানলাম মেইন কথা, যে চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়ামের বেদনা কিন্তু লিভারের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং কাঁধে ব্যথা হলে লিভারের ওই জায়গায় কোনো প্রবলেম দেখা দেবেই দেবে। কিন্তু সিপিলিনামের বেদনাটা কিন্তু এই লিভারের সাথে সম্পর্কযুক্ত না, সেটা সিপিলিটিক যে মায়াজম আছে সেই মায়াজমের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ এই কাঁধে যে বেদনাটা হচ্ছে সেটা কিন্তু লিভারের জন্য হচ্ছে না, রোগী সিপিলিটিক মায়াজমের অন্তর্ভুক্ত, তার জন্য কিন্তু বেদনাটা হয়। পার্থক্য নাম্বার 5-এ আসি। চেলিডোনিয়াম এবং লাইকোপোডিয়ামের বেদনা কিন্তু তাপে উপশমিত হয়। দেখুন আমাদের এই দুটো রেমিডিসের বেদনা কিন্তু তাপে উপশমিত, হিটে, এটি স্যাকটেক দিলে আরম্ভ করে। কিন্তু সিপিলিনামের বেদনা কিন্তু তাপে উপশম বোধ হয় না, মানে তাপে উপশমিত হয় না। তো যাই হোক, দেখুন আমি 5টি পার্থক্য সুন্দরভাবে আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনানোর চেষ্টা করলাম। তথাপি আপনাদের যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন, আমি আপনাদের সেই অসুবিধা দূর করার জন্য চেষ্টা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হনুমান, জয় হোমিওপ্যাথ।